শিবসময়ের ভক্তরা দেখো, তোমরা সারাদিনে আমি কি কি করছি সম্পূর্ণ তোমরা ভিডিওটা দেখবে, না দেখলে তোমরা বুঝবে কি করে। এইসব ভিডিও দেখবে, মনে শান্তি আসবে, আনন্দ আসবে, তোমাদেরও এইসব কাজগুলো সবসময় করতে ইচ্ছে করবে এবং ঘরদোর পরিষ্কার রাখতে ইচ্ছে করবে। বৃষ্টি তো পড়ছে, বুঝতেই পারছো বৃষ্টি পড়ছে, তবু আমি আমার কাজ কর্ম করে যাচ্ছি। কি সুন্দর ফুলের বাগান দেখো, দেখো কি সুন্দর, আমার কি সুন্দর ফুলের বাগান। বৃষ্টি পড়ছে, খুব সমস্যায় পড়ে গেলাম। এগুলো একটু একটু হালকা হালকা শুকিয়ে গেছে, যদি আবার ভিজে যায়, ভিজে গেছে অবশ্য। এগুলো এক্ষুনি মানে থেকে থেকে সব শুকোতে দিচ্ছি, আবার শুকে যাচ্ছে, আবার আমি এগুলোকে সব কেচে আবার হালকা শুকিয়েগুলো ঘরে রেখে দিচ্ছি। যেহেতু বৃষ্টি পড়ছে কি করব। এদিকে ভক্তরাও আসবেন, কতজন ফোন করলেন। আর দেখতেই পাচ্ছ তোমরা কি সুন্দর ফুলের বাগান দেখো আমার। এই যে আমাদের আকন্দ ফুল, এদিকে দেখো কি সুন্দর ফুল। এই ফুলগুলো এবার সব তুলে নেব। হ্যাঁ, ওই যে নীলকণ্ঠ ফুল গাছে এখন হাত দেবো না, বুঝতেই পারছো, গাছে হাত দেবো না, তো একটু পরে এসে সব ফুলগুলো তুলে নেব আমি। ওই যে নীলকণ্ঠ ফুল অনেক ধরেছে, আজকে যখন তুলবো নিশ্চয়ই সেই ভিডিওটা যদি দেখাতে পারি দেখাবো। তো এই হলো কথা। এবার তোমাদের শিবসমা মাকে পুজো দিতে হবে। বন্ধ করো। ও কাকা, 250 করে দুধ দিয়ে যাবে, ভালো দুধ, বাবার মাথায় ঢালবো তো। তোমাকে কবে থেকে বলছি দুধ দিয়ে যাবে। হ্যাঁ, জুম করো তো, দেখা জুম করে। কালকে একটু সকাল সকাল দুধ দিয়ে যাবে, ঠিক আছে? খাঁটি জল টল দেবে না, খাঁটি দুধ বাবার মাথায় ঢালবো আমি। যা পয়সা লাগবে তুমি নেবে, তাও দেবো। তো শিবসমা মায়ের ভক্তরা, আমি ভিডিওটা ছেড়েছি দেখবে। সকালবেলা বাসন মাজা, ঘর ঝাঁট দেওয়া, ঘর মুছা, প্রত্যেকটা ঘর মুছে নিলাম। তোমাদের বাবা গেছিলো ফুল তুলতে, ফুল কিনতে বাজারে গেছিলেন, মায়ের জন্য ভোগ আনতে গেছিলেন, সন্দেশ আনতে গেছিলেন। ফুল, ধূপ, ধুনো, তেল সমস্ত কিছু নিয়ে এসছেন মায়ের জন্য, তোমাদের শিবসমা মায়ের জন্য। তো সমস্ত কিছু মাকে এবার স্নান টান করে মায়ের পুজোতে বসা হবে। এটা কিন্তু একদম সকালের ভিডিওগুলো আমি ছাড়ছি, সকাল সকাল করি যেগুলো। মাঝে মাঝে তোমাদের অনুরোধে আমি এইসব ভিডিওগুলো করি। নিচে আমার কাপড় জামা ভর্তি কাঁচা হয়ে রয়েছে, তোমরা পারলে দেখাবো, তোমাদের দেখিয়ে দেবো। কাপড় টাপড় সব কেচেছি, ঘরে এত বাসন মাজা হয়েছে, কাপড় কাচা হয়েছে, ঘরগুলো সব ঝাঁট দিয়ে পুরো প্রত্যেকটা ঘর দোর সব, মায়ের ঘর, মায়ের মন্দির, মায়ের পাশাপাশি ঘরগুলো সব মোছা হয়ে গেছে। এবার তোমাদের বাবা মায়ের মন্দিরের ভেতরটা যেখানে মা আছেন সেটা মুছবেন, এবার স্নান করছেন, মুছবেন। আর আমি একটুখানি রান্নাগুলো সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছি, এমনিতেই ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটে উঠেছে, ততক্ষণ আমার কাজগুলো হয়ে গেল। এবার বাকি আনাজ টানাজগুলো কাটবো, কেটে আমি এবার রান্নাবান্না করে টোরে স্নান করে নেবো, স্নান করে এবার রান্নাবান্নাগুলো করা শুরু করে দেবো। আর মায়ের মন্দিরে এদিকে তোমাদের বাবা সব পরিষ্কার পরিচ্ছন্ন করছেন, আর আমি তোমাদের পাগলি শ্যামা মা চলে এসেছি এই অবস্থায়। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা। এই যে ঘর দোর সব মুছে নিয়েছি, দেখো প্রত্যেকটা ঘর আমার মোছা, এই ঠাকুর ঘর, এই ঘর সব মুছে নিয়েছি। মাকে একটু দর্শন করে নাও, এই যে মাকে দর্শন করে নাও। মা গো আমার অন্তর্যামিনী, মা গো অন্তর্যামিনী, তুমি তোমার সন্তানদের মা রক্ষা করো তুমি। বড় বিপদে আপদে তোমার সন্তানরা, মা গো তোমার ভক্তরা আসে তোমার মন্দিরে ছুটে ছুটে, তাদের মনস্কামনা মা পূর্ণ করো তুমি গো। ও গো আমার শিব শ্যামা মা গো, তুমি আমার শিব শ্যামা মা। একটা সিঁড়ি এখনো জল শুকেনি, প্রত্যেকটা সিঁড়ি মোছা হয়েছে, ঘরদোর মোছা হয়েছে। যে মায়ের থালা বাসনগুলো সব মাজা হবে, এবার মায়ের থালা বাসন মাজা হবে। এইদিকে বাসনগুলো সব মেজে নিয়েছি আমি, বাজার হয়ে গেছে, বাজার
সব এবার বসাতে হবে। এই যে ভাত বসিয়ে দিয়েছি, ভাত এবার ফুটতে থাকুক, ততক্ষণে আরও অনেক কাজ করে নেবো। সবজিটা কেটে নিই আমি। প্রত্যেকটা দেখো বারান্দা কি সুন্দর করে, বারান্দা সব মোছা হয়ে গেছে। প্রত্যেকটা জামা কাপড় কেচে শুকো দিয়ে দিয়েছি। বৃষ্টি পড়ছে বুঝতেই পারছো, প্রত্যেকটা জামা কাপড় কেচে শুকো দিয়ে দিয়েছি। সব ভিজে যাচ্ছে, শুকিয়ে গেছিলো আবার ভিজে যাচ্ছে, বৃষ্টি ছাড়ছে বাড়ছে। ওইদিকে দেখো, ওইদিকে দড়িতে কত জামা প্যান্ট, ওইদিকে দড়িগুলোতে কত জামা প্যান্ট ওই পারে আছে। মায়ের নামা বলি, মানে আমরা যে নামা বলি গায়ে দিয়ে ঘুমাই, সরি ভুল হয়ে গেল, আমরা যে নামাবলিগুলো গায়ে দিয়ে মায়ের পুজো করি, সেই সব নামাবলি, মায়ের শাড়ি যেগুলো আমি পুজো দিই, তোমাদের বাবা পুজো দেয়, সব কিছু এগুলো কেচে শুকো দিয়ে দেওয়া হয়েছে। আর বৃষ্টি তো পড়ছে, বুঝতেই পারছো শিবসমা মায়ের ভক্তরা, বৃষ্টি পড়ছে। এদিকেও অনেক জামা প্যান্ট ওইদিকে শুকনো হয়েছে, ছাদে তো শুকনো হয়েছে দেখতেই পাচ্ছ। এখন আমি স্নানটা একটু করে নেব, কারণ তোমাদের বাবা স্নান করে আর মেয়ে তোমাদের সঙ্গীতা মা স্নান করে ভাতটা বসাতে বলেছি, বসিয়ে নিয়েছে, ভাত বসিয়ে দিয়েছে। এবার আমি আনাজ ফানাজ কাটবো। স্নানটা করে আমি সব সত্যি কথা বলি, আমি কিন্তু দেখো মিথ্যা কথা বলা পছন্দ করি না, তাই বাসি হাতের কাজগুলো কোনোরকম সেরে টেরে নিলাম। মায়ের মন্দিরে এবার ঘর মুছা হবে, মায়ের মন্দিরে ঘর ঝাঁট দেওয়া হবে। মায়ের মন্দিরটা কিন্তু এখনও ঢোকা আমাদের হয়নি। তো তোমাদের বাবা কিন্তু স্নান করে উঠে চলে গেছেন, বাসনগুলো মাজা হয়ে গেছে ওনার। আমরা কীরকম বৃষ্টি পড়ছে দেখো, দেখতে পাচ্ছ বৃষ্টি কেমন পড়ছে। আমার মোবাইলটা অ্যাকচুয়ালি ভিজেও যাচ্ছে। আর এদিকে কি সুন্দর পরিবেশ আমাদের দেখো, সব গরু মাঠে চড়ছে, ছাগল গরু অনেক কিছু আমাদের এখানে। কি সুন্দর একটা পাখি, কি সুন্দর একটা পাখি দেখো, পাশে জুম করে নিয়ে এলাম। এই দেখো কি সুন্দর, কি সুন্দর দেখো, এই যে দেখো কি সুন্দর, ওরে বাবারে কি সুন্দর হাঁটছে দেখো, কত কাছে অনেক দূরে কিন্তু এটা, কত কাছে লাগছে দেখো। ইস কি পাখি এটা, কি সুন্দর লাগছে। এই যে আমাদের মেন রাস্তা, দাঁড়া একটু জুম করি তাহলে বুঝতে পারবে কত পাশে। এই যে আমাদের মেন রাস্তা, এই যে মেন রাস্তা দেখতে পাচ্ছ, এই যে একদম মন্দিরের গায়ে, শিবসমা মন্দিরের গায়ে খালি 10 পা হাঁটলেই মেন রাস্তা। এখানে গাড়ি ঘোড়া রাত ভিত সমস্ত কিছু যাওয়া আসা করে। ভক্তরা যখন আসে এখানে কি সুন্দর করে সামনেই মন্দিরের সামনে গাড়ি ঘোড়া সব পেয়ে যায়। দূর দূরান্ত থেকে যখন ভক্তরা আসে সব কিছু এখানে পেয়ে যায়। শিবসমা মায়ের মন্দিরে আসতে গেলে কোনো সমস্যা হয় না। আর নাম্বার তো সবাইকে বলে রাখা হয়েছে, যদি কোনো সমস্যা হয় 6290829345 এই নাম্বারে তোমরা ফোন করবে। যদি কোনো সমস্যা হয় আসতে আমি ফোন ধরি। কোনো সমস্যা হয় না অবশ্য, কারণ শিবসমা মায়ের নাম জপ করে সবাই পৌঁছে যাচ্ছে। এইখানে ভ্যানটা দাঁড়ায়, এই যে মির্জাপুর বটতলা, এই যে বটতলা, এই যে বটতলা, এটা বট গাছ দেখতে পাচ্ছ, মির্জাপুর বটতলা। এই যে নতুন মাদ্রাসা মসজিদ আছে, এই যে মাদ্রাসা মসজিদ দেখতে পাচ্ছ কি সুন্দর, এইটাকে বলে মাদ্রাসা মসজিদ। দেখেছো সাদা চুন করা, মাদ্রাসা মসজিদ একসাথেই আছে। আর তার পাশে ওই যে তার পাশে যে ঘরটা চাপা পড়ে আছে, তার পাশে এটা হলো মসজিদ, আর এটা হলো মাদ্রাসা। এখানে অনেক দূর দূরান্ত থেকে, আরব থেকে সব ছাত্রছাত্রীরা এসে পড়াশোনা করে এখানে বিনা খরচায়, সরকারিতে। হ্যাঁ, তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা সম্পূর্ণ দেখো, এই চ্যানেলটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানাবে, তোমাদের শ্যামা মাকে কেমন লাগে তোমাদের, এবং শিবশ্যামা মাকে কেমন লাগে। এই যে তোমাদের মেয়েকে দেখো বিস্কুট খাচ্ছে সকালবেলা, এই যে। আর এই দিকে দেখো আমি এইগুলোকে সব কটাকে খাবার দিয়ে দিয়েছি, কুলো সকালবেলা দিয়ে দিয়েছি। আর এর ভিতরেও অনেক আছে, ভিতরে আমার অনেক আছে, আমার অনেক খরগোশ আছে, কিন্তু সেই খরগোশগুলো বাইরে বেরোয় না, ওদেরকে আলাদা আলাদা করে রাখতে হয়। সব বাচ্চায় বসে আছে, মানে বাচ্চা দেবে, শরীর মানে বুঝতেই পারছো ওদের শরীর আছে, এখন বাইরে বের করা যাবে না, আর ক্যামেরায় এগুলো দেখাতে নেই। আরও অনেক ছিল, সব দান করে দিয়েছি। আমাকে খুব ভালোবাসে এরা গো, অনেক আছে এর ভিতরে, অনেক আছে। এই যে রাজা রানী, দুজনে স্বামী স্ত্রী রাজা রানী, দুজন দুজনের জান, বুঝেছো, দুজন দুজনের জান। এই দুজন দুজনকে ছাড়া বাঁচতে পারে না। একজন যদি হারিয়ে যায় একজন পাগল হয়ে যাবে। এদের নামও দিলাম কুটিলা জুটিলা। না গো, এরা কুটিলা জুটিলা নয়, না গো, এরা কুটিলা জুটিলা নয় গো, খুব ভালো, এরা খুব ভালো।